সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। স্নান করছে শয়তানটা। আগে ফোন কোথায় আছে সেটা আমাকে জানতে হবে, আর ফটোগুলো আমাকে এক্ষুনি ডিলিট করতে হবে। এখানে এখানে এই আমার টেনশন হচ্ছে রে। আমাদের কথা যদি না শুনে তাহলে কি করব? কি হলো? আমাদের দিদির জন্য তো আমরাই ফেসে গেলাম। তাহলে কি আর করব? ওর সাথে আমাদেরও জেলে যেতে হবে। ভগবান, তুই এসব কি বলছিস? বলিস না, আমার তো ভয় করছে। দিদি তাড়াতাড়ি ফিরে আসুক, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠাকুর প্লিজ, ঠাকুর প্লিজ, পাঠিয়ে দাও দিদিকে। না 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 কোথায় রেখেছে ফোনটা? কোথায় থাকতে পারে ফোনটা? জলদি আমি খুঁজে বার করতে হবে স্নান করে আসার আগে। কোথায় রেখেছে? আরে শ্যাম্পু আনতে ভুলে গেলাম। অবশ্য একাই তো আছি, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান ভালো করে মিটে গেছে, আমরা ওটাতেই খুশি। হ্যাঁ হ্যাঁ, একটু আধটু ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ, আমি পরে কথা বলছি। কি নীলি, এবারে খুশি তো? ওই জননী যাওয়ার পর থেকে আমি কিন্তু ভীষণ খুশি আন্টি। কিন্তু এখন এই বিরাটের ফোনে ওই নন্দিনীর ছবিগুলো দেখে আমার ভয় লাগছিল যে বিরাট বোধহয় ওর জালে ফেঁসে গেছে। যাই হোক, ওদের ঝগড়াটা দেখার পরেই আমি কনফার্মড হলাম যে ওদের মধ্যে অন্য কিছুই নেই। কি ব্যাপার বলতো? তুই খালি বিরাটকে সন্দেহ করিস কেন? সন্দেহ করার মতনই ছিল আন্টি। বিরাটের মোবাইলে ওর অনেকগুলো ছবি, তাও আবার নানান রকম পোজে। বিরাটের কি দরকার ছিল বলো তো ওই ছবিগুলো তোলার? তাই যদি মনে হয় তাহলে বিরাটকে জিজ্ঞেস করতিস, বিরাট কেন ওই মেয়েটার এতগুলো ফটো তুলেছে। আর তাছাড়া সিআইডির মতন ব্যবহার করছিস কেন? জিজ্ঞাসা করতে পারতাম আন্টি, কিন্তু জিজ্ঞেস করলে বিরাট যদি রেগে যায় সেই জন্য করিনি। তোর এইসব কাজেই তো বিরাট এত রাগ করে। নীলি, তুই কি ছোট বাচ্চা যে এইসব চিন্তা করছিস? এবারে একটু ম্যাচিওর হ। তুই তো দেখছি সন্দেহবাতিক হয়ে গেছিস। সবসময় এরকম চিন্তা করিস না, ঠিক আছে? নীলি, এইসব টেনশন ছেড়ে বিয়ের কথা ভাব। বিয়ের দিন তো কাছেই এসে গেল। বিয়ের দিনে কি করবি সেটাই ভাব। বিয়ের অনেক কাজ এখনো বাকি। বিরাট স্নান করে আসুক, ওর সাথে কথা বলে নেব। আন্টি, কিছু যদি মনে না করো, বিরাট যখন শপিং এ যাবে আমি কি ওর সাথে যেতে পারি? নীলি, তোর এখন সম্পূর্ণ অধিকার আছে।
নিশ্চিন্তে যা। থ্যাঙ্কস আন্টি। শ্যাম্পুটা গেল কোথায়? হুম হুম আরে পালাও। এই লেডিস পারফিউমের গন্ধ পাচ্ছি কেন আমি? নীলি এসেছে নাকি? আহ! 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 বাবা দরজাটা খোলো। সাপ নেই বলে তবে খুলবো। আরে বলছি তো এখানে কোনো সাপ নেই। প্রমিস। প্রমিস। হাত দেখা, এই হাত দেখো দেখা। হয়েছে? বিশ্বাস হয়েছে? ভেতরে ঢুকো। আরে কি হয়েছে বাবা তোমার? তুমি হয়তো কেন ভয় পাচ্ছ? আমার মনে হচ্ছে যে তুমি মানসিক সমস্যায় ভুগছো। তোমার মনে একটা ভয় ঢুকে গেছে। আমাকে দেখা দিচ্ছিল রে। আরে বলছি তো বাবা তুমি অহেতুক ভয় পাচ্ছ। দেখো এটাকে মেডিকেল টার্মসে অফিডিওফোবিয়া বলে। কি কি বলে? অফিডিওফোবিয়া মানে ফিয়ার অফ স্নেকস। সাপ দেখলেই যারা ভয় পায় সেটাকেই অফিডিওফোবিয়া বলে। দেখো তুমি যেহেতু সবসময় সাপ নিয়ে ভাবতে থাকো সেই জন্য এটা হচ্ছে তোমার। সোমা ম্যাডামও তাই বললেন, যেখানে দেবসেনা আছে সেখানে কোনো সাপ আসতেই পারে না। তুমি অকারণে ভয় পাচ্ছ। আমার ভ্রম হয়েছে। 100%। আমার তো মনে হচ্ছে না রে। সত্যিকারের সাপ আমার চোখের সামনে এসে জিভ দেখায়। বিরাট, কে আছে ভেতরে? বিরাট, বিরাট, আমি একটা মেয়ের আওয়াজ শুনলাম। কে আছে তোমার সাথে? বিরাট দরজাটা খোল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার মাথা ঠান্ডা করো। দেখো বাবা আমরা অন্যের বাড়িতে রয়েছি, তোমার এরকম পাগলের মতো চালচলন দেখলে ওরা কি ভাববে? প্লিজ। পাগলামি না, সত্যি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মুখটা মুছে নাও, তাড়াতাড়ি করো। তুই আমায় বিশ্বাস করলি তো? আমি বিশ্বাস করছি। ফোনটা লক করে রেখেছে। এখন আমি কি করি? ফোনটা যে লক করা আছে। হ্যাঁ, এবার কি করি? কোথায় যাই? হ্যাঁ, ওই কাজটা তাড়াতাড়ি শেষ করুন, আমরাও সময় করে চলে আসবো।
তুমিও যাবে তো নীলি? এই চোর, আমার ফোন দে দে। এই এই বাইরে আয়। না, আসবো না। আরে বাইরে আসতে বলছি তো তোকে। আরে কি হলো বিরাটের? আন্টি, আমি কোনো মেয়ের গলার আওয়াজ পেলাম। না না, ওইটা বিরাটেরই আওয়াজ। না আন্টি, ওটা কোনো মেয়েরই গলার আওয়াজ হবে। আরে ঠিক আছে, চলো গিয়ে দেখি। দাঁড়া 1 মিনিট। হে ভগবান, কি করবে এবার এই শয়তানটা? ও, আপনারা এখানে রয়েছেন? কেমন আছেন জামাইবাবু? ভাই ভালো আছি প্রণব। আসলে স্যার বাবা একটু ফ্রেশ হয়ে নিল আর কি। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। চুপ করবে তুমি? হ্যাঁ, আমি ফ্রেশ হচ্ছিলাম একটু। ওই ওদিকে রান্না রেডি হচ্ছে, রেডি হওয়া পর্যন্ত একটু মুখ চালাতে থাকো। নাও ধরো, থ্যাংক খাও ইউ স্যার। তুই আয় রে। আসছি আমি। হ্যাঁ বাবা কি হয়েছে? সাপ, আরে এটা টাওয়েল। সাপ, সাপ। বাবা নিজেকে সামলাও তুমি। ঠিক আছে ঠিক আছে। ভালো করে দেখো, এটা টাওয়েল। আবার কি চুরি করতে এসেছিস তুই? আপনি কোনো গুপ্তধন রেখেছেন নাকি যে চুরি করতে আসবো? রাখেননি তো? আমার বই গেছে। এই সম্মান দিয়ে কথা বল। ওটা আগে আপনি দেওয়া শিখুন। চোরেদের সম্মান করার অভ্যেস আমার নেই। দেখুন, সিরিয়াসলি বলছি, আর একবার যদি আমাকে চোর বলেন, আপনার মুখে আমি... এই না জিজ্ঞেস করে একজনের রুমে ঢুকে পড়েছিস, আবার কৈফিয়ত দিচ্ছিস? হ্যাঁ, সেটাই বলতে চাইছি আমি। না জিজ্ঞেস করে একটা সুন্দর মেয়ের ছবি তুলেছেন, তাহলে আপনাকে কি বলা উচিত? তোর ফটো তুলেছি আমি, কোনো সুন্দরী মেয়ের ফটো তুলিনি। শেষ, আপনার গল্প শেষ। দেখুন এবার আমাকে আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন। আপনি এই কথাটা এই স্পটে এইখানে মনে করে প্রায়শ্চিত্ত করবেন। দেখুন, এখনো আপনি আমার গ্যাংয়ের ব্যাপারে কিছুই জানেন তোর না। আবার কোন গ্যাং রে? ও, ওই 3টে কচি কচি পুচকে, ফুলঝুরি, দেশলাই আর চোরকির মতো। আগুন লাগানোর দরকার নেই, আমি ভালো করে তাকালেই ওরা পুড়ে ছাই হয়ে যাবে। আমার ব্যাপারে যা খুশি বলুন, কিন্তু গ্যাংয়ের ব্যাপারে কিচ্ছু বলবেন না। বিরাট, কে আছে ভেতরে? বিরাট, বিরাট, আমি একটা মেয়ের আওয়াজ শুনলাম। কে আছে তোমার সাথে? বিরাট, দরজাটা খোল। বিরাট, বিরাট, ভেতরে কি করছিস? দরজাটা খোল বলছি। মম শিট। না, বলছি ভালো সময় তো ডেকেছে দরজা খোলার জন্য, আপনি দরজা খুলুন গিয়ে। আস্তে। বিরাট, 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 দরজাটা খোলো। বিরাট, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দরজাটা খোল। এরা আবার কোথা থেকে চলে এলো? আরে আসুক না, আরে, আমি 1000 লোক হ্যান্ডেল করেছি, এনাকেও করে নেব। আমি এই অবস্থায় রয়েছি, আমার সাথে তোকে যদি দেখে সব গল্প শেষ। বিরাট, দরজা খোল। বিরাট, আহা, ও তো বেশ ভয় পাচ্ছে। এটাই ভালো টাইম শুরু করার। হ্যালো। এই 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 পরে কথা বলবো, আগে তুই গিয়ে লুকিয়ে পড়। পারবো না,
আমি স্ট্রেট যাব গিয়ে রানীর মতন দরজা খুলবো। আরে পাগল নাকি রে তুই? লুকিয়ে থাকলে তো চোরের মতন লাগবে, তাই স্ট্রেট যাব। হ্যাঁ, আরে আমার কথা শোন। সম্মান করুন, সম্মান করুন, ম্যাডাম বলে আরে। ডাকুন। ঠিক আছে ম্যাডাম, দয়া করে উঠে দাঁড়ান। কেমন? হ্যাঁ, তোকে তো কি বললেন? কিছু না, আমি উঠতে বললাম ম্যাডাম। লুকিয়ে যান দয়া করে। ওকে, কোথায় লুকাতে হবে? এই পর্দার পেছনে, তাড়াতাড়ি। না না, পা দেখা যাবে। বেকার টাইম ওয়েস্ট করবেন না, কোথায় লুকাতে হবে বলুন, তাড়াতাড়ি বলুন। এই যে এখানে আসুন। ঢুকে পড়ুন তাড়াতাড়ি। এই যে এখানে, হ্যাঁ, বাথরুমের ভেতরে। হ্যাঁ, এই আরে বাথরুমে। যান না। ছি, বিরাট, কোনো মেয়ের আওয়াজ শুনলাম আমি। কে আছে তোমার সাথে ভেতরে? বিরাট, বিরাট শুনতে পাচ্ছিস? বিরাট, দরজা খুলতে এত দেরি হলো? ওয়াও, লা 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 লা। প্লিজ বাবা। আঙ্কেল আসুন, খাবার রেডি হয়ে গেছে। আসুন জামাইবাবু। কি রে, তাড়াতাড়ি খেতে হবে বলে কোনো কথা আছে নাকি? আরে এমনটা কেন বলছেন আঙ্কেল? আপনারা দুজনে এসেছেন বলেই তো স্পেশাল রান্না করা হয়েছে। স্পেশাল রান্না করেছে মানে? ও রান্না করলে আমাদের খেয়ে নিতে হবে নাকি? বাবা, সব কি বাজে বকছো? এ, তাহলে খাবার খেতে যাই। হ্যাঁ হ্যাঁ, আসুন, ওনাকে নিয়ে আসুন। গিয়ে খাবার টেবিলে সব রেডি করো, আমরা আসছি। চলো। হ্যাঁ। কি হয়েছে? কি? রাম রাম, হ্যাঁ, কি হয়েছে? সাপ আরে, সাপ, কি হয়েছে? রাম রাম রাম, কাছে হ্যাঁ। ওই সাপ সাপ সাপ। কি হয়েছে? এটা দাঁড়াও, দাঁড়াও। হাতিস না, হাতিস এই না। দেখো, ছাড়। কি এটা? সাপ ওটা। বাবা, আরে এটা টাওয়েল, দেখতে পাচ্ছ না? আরে আমরা অন্যের বাড়িতে এসেছি, তুমি এরকম কেন করছো? তাই মিথ্যে ভয় পেলাম। আরে হ্যাঁ, হ্যাঁ। চুপ করো। আরে আরে, কে তুই? এই চক্রবর্তী, তুই যা পাপ করেছিস তার ফল তোকে পেতে হবে। কথায় বলে সাপ প্রতিশোধ নেয় 12 বছর পর, কিন্তু আমি তোকে 12 বছর ধরে বাঁচিয়ে রাখতে পারবো না চক্রবর্তী। তোর জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোর করা পাপের জন্য তোকে পস্তাতে হবে। আর ততদিন প্রতি মুহূর্তে তুই আমায় দেখতে পাবি, তুই আমায় ভয় পাবি। রাম, এই রাম, হ্যাঁ, এই কোন শক্তি এইরকম করে আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে যন্ত্রণা দিয়ে তাড়িয়ে মারছে? তোমায় কি বলবো বলো তো? আছে রে, কেন যে তোরা আমার কথা বিশ্বাস করছিস না? সেই দিন তো আমি বলেছিলাম আমাদের বাড়িতে রুমের ভেতরে সাপটা এইরকম ফনা নাড়িয়ে এসেছিল। তারপরে আমাকে কি সব বলছিল, কত কথা বলছিল। কি বলছিল আগে তোর পেছনে লেগে কষ্ট দিয়ে জ্বালাতন করে তারপর তোকে আমি মেরে ফেলবো। তারপর তোর ব্যাপারে বললো। হ্যাঁ রে, বললো আমার যদি কিছু হয়ে যায় তারপরে ওইটা তোকে দেখে নেবে বলেছে, আর তোকে একেবারে শেষ করে দেবে বলেছে। তাই বলছি রাম, রাম, কাছে আয়, কাছে আয়, আয়, কাছে আয়, কাছে আয়।
একটা কথা বলছি শুনে নে। এখন প্রথমে তোকে বাঁচিয়ে রাখার জন্যে আমাকে বেঁচে থাকতে হবে, মনে থাকবে? তোর বেঁচে থাকতে হলে তোমাকে বাঁচতে হবে। আমাকেই বেঁচে থাকতে হবে। আমি বললাম না নীলি, এখানে কোনো মেয়ের আওয়াজ শোনা যায়নি। আমি শুনেছি আন্টি। আবার তুই সন্দেহ করছিস নীলি? কি সব সময় তোর মাথায় একই কথাবার্তা ঘুরতে থাকে বলতো? তাহলে ওই চিৎকারটা কে করেছিল বিরাট? চিৎকার? আচ্ছা আমাকে এটা বল, তুই চেঁচালি কেন? আরে তুমি কনফিউজ হয়ে গেছো। আমি স্নান করতে করতে গান গাইছিলাম তো। টনটনা। গান? তুমি? কেন, ভালো গাই না আমি? খুবই ভালো ছিল। ঠিক আছে, তোমরা যাও, এবার আমি রেডি হব। আন্টি তুমি যাও, বিরাট এখন রেডি হবে। ও, আর তুই এখানে থাকবি? না না, আমিও যাচ্ছি। বিয়ে হওয়ার পরে তো এখানেই থাকবো। চলো। হ্যালো মিস ওয়ার্ল্ড, ওইসব বিয়ের পর, এখন দয়া করে এখান থেকে যাও। লা 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 লা। আরে এটা অফ করে কি করে? আরে অফই হচ্ছে না, অফই হচ্ছে না। বিরাট, জলের আওয়াজ আসছে, কল করে মম, চলে মম, মম। এসেছিস। শুধু তুমি দেখলে হবে না, পাশের বাড়ির লোকেদের, পেছনের বাড়ির লোকেদের, আশেপাশে যারা থাকে সবাইকে নিয়ে এসো। আমি সবার সামনে স্নান করব। না রে, ভেতরে জলের। আরে আমি কলটা খুলেছিলাম, বালতি ভরে গেছে, তাই জলটা নিচে পড়ছে। ও হো হো, তোমরা যাও না। ঠিক আছে, এসো নি। বাবারে, তেরিকা। হ্যালো, কি করছিসটা কি তুই? সম্মান সম্মান দিয়ে কথা বলুন আপনি। এই তুই এখান থেকে যাবি নাকি বলতো? কাজ শেষ হয়ে গেছে তো, তাই এখন এই কথা বলছে। আর বকবক করিস না, এখান থেকে এক্ষুনি যা তুই। এটা কি তাজমহল নাকি যে আমি এখানে থাকবো? বাথরুম এটা। একটা মেয়ে ভিজে দাঁড়িয়ে আছে, সেটা আবার দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘুরুন ঘুরুন ওদিকে। ঠিক আছে। একটা টাওয়েল নিয়ে আসতে পারছেন না? হ্যাঁ? টাওয়েল লাগবে না, কিচ্ছু লাগবে এই, না। জননী ওইদিকে নয়, জননী। দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো, আমি টাওয়েল নিয়ে আসছি, দাঁড়ানো। লুজার, কনফার্ম হয়ে গেল আপনি লুজার। আমার নামও ভুলে গেলেন তো? আমি বললাম যে ওইদিকে যাস না। বুঝেছি বাবা, ওদিকে লোকজন আছে, আমি অন্য দিক দিয়ে চলে যাব। আপনাকে আমি যে হেল্প করলাম 10 বছর মনে রাখবেন। হ্যাঁ। বিয়ে হয়ে যাওয়ার পর বউ যখন শাড়ি পরবে আর তোমায় ডাকবে, তখন কিন্তু তোমায় এসে তাকে শাড়ি পরতে সাহায্য করতে হবে। ওইসব অভ্যেস আমার নেই। বিরাট, पिया बिना जागे ना रे जिया लागे ना, पिया बिना जिया लागे ना। আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। তুই হলে রোদ, আমি
রংধনু হই ছিল সে শহর আমাদের। ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের। আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। বুঝলেন? কি বলবো, কি আর বলবো, দেবসেনাকে আমাদের বাড়ি বৌমা হিসেবে পেয়ে আমরা সত্যি খুব ভাগ্যবান। কি বলছিস রাম? হ্যাঁ হ্যাঁ বাবা, এটা সত্যি। আহা, আহ, কি রূপ, কি লক্ষণ, আর কত আদর যত্ন সম্মান। আরে বাবারে, ডান দিক থেকে দেখলে পদ্মাসনে বসে থাকা সরস্বতী, সাক্ষাৎ মা সরস্বতী। বাম দিক থেকে দেখলে মহাদেবের পাশে বসে থাকা একদম সাক্ষাৎ পার্বতী। সামনে থেকে দেখলে তো একদম সাক্ষাৎ লক্ষ্মী দেবী। আহা, তাই না রে রাম? সত্যি আপনার মতো মানুষ হয় না, অসাধারণ। আমার খুব সৌভাগ্য যে আমাদের মেয়ে আপনার বাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও ভাগ্যবান। ঠিক বললাম তো? যাই বলুন, বড়রা যে বলে তা মিথ্যে নয়। যা হবে ভালোর জন্যই হবে। যদি জানতে পারি আমাদের বৌমাকে কে ঠিক করে রেখেছে, আমাদের তো আনন্দের সীমা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আনন্দ একেবারে ফুটে ফুটে বেরোচ্ছে। কি বলছিস রে? হ্যাঁ ঠিকই বলেছো, দেবসেনা আমাদের বাড়িতে আসার পরে আমাদের বাড়িটা আনন্দে ভরে গেছে। দেখুন, আপনি কিছু মনে করবেন না। দেবসেনাকে আপনার বৌমা করেছেন সেটা আমাদের সৌভাগ্য, কিন্তু জননীর ব্যাপারে আপনি সবটা জানেন না বলে মনে হচ্ছে। ও কিন্তু সামান্য মেয়ে নয়, ও নাগ কন্যা। এই শোভা, চোর যেমনই হোক না কেন টাকা চুরি করতে পারে, সম্পত্তি চুরি করতে পারে, কিন্তু বিদ্যা চুরি করতে পারে না, সেটাই লোকে বলে। কিন্তু তুই ওই বিদ্যাকে চুরি করেছিস, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস। অনেক হয়েছে গুরুদেব। বিদ্যা চুরি করে কেউ কখনো কাজে লাগাতে পারে না, কিন্তু আমি তো আপনাকে সেটা করে দেখালাম। মন্ত্রবিদ্যার প্রয়োগ তুই এখনো জানিস না বলেই মনে হচ্ছে। একটুও ভুল হলেই তোর শিখে থাকা বিদ্যা তোর জন্য অভিশপ্ত হবে। জিততেও পারি, মরতেও পারি, সবই হতে পারে, কিন্তু যদি আমি লড়াই না করি আমার জীবনের কোনো দাম নেই। লড়াই করবার জন্যই এসেছি। কতদূর লড়বি? আপনাকে হারানো অবধি, আমার জেতা অবধি। এই, আমার জায়গাতে এসে আমাকেই হারাবার কথা বলছিস? কত দুঃসাহস তোর! হ্যাঁ, আপনি আর আমি একই জায়গায় থাকছি, কিন্তু আমার এই জায়গাটা আপনার নয়। আপনি এখানে আসার আগে কোনো উপায় করেছেন, একইভাবে আমিও তাই করেছি। এই কি দেবতা বলছেন? নাগ দেবতা। শুধু দেবতা বললেই যথেষ্ট। আর ওই সমস্ত কথা শুনলে আমার কানে যেন কেমন কষ্ট হতে থাকে। তাও আমি বলছি, জননীর ওই শক্তি ছিল মনে হয়, আর সেই জন্যেই ওর শরীর কি করে শেষ হবে সেটা ওর জানা ছিল, আর সেই জন্যেই ও আপনার বাড়ির বৌমা হতে চায়নি। আরে ছাড়ুন সব। কিন্তু একটা কথা, আপনাকে আমি একটা সত্যি কথা বলছি। মন্দিরে দেবতা হয়ে বসে থাকার থেকে
আমাদের বাড়ির বৌমা হলে কত ভালো হতো, কত আদর যত্ন করে রাখতাম ওকে, কিরে রাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে রাখতেন আমাকে। হ্যাঁ তো সেই জন্যই তো বলছি দেবসেনা, খাওয়া দাওয়ার পরে তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো, তুমি ওখানেই ভালো থাকবে। তাই কর দেবসেনা, বাবার মন খারাপ করছিল তাই তুই এসেছিলিস। ওদের বাড়ির বউ যখন, বরের ব্যাপারও তো তোকে চিন্তা করতে হবে। ঠিক বলেছিস। অনেক চিন্তা করেই বলছি প্রণব, আমি না গেলে ওই বাড়ির সব লোকেরা হয়তো সত্যিই ভালো থাকবে না। আমি পরশুদিন যাব। এতদিন যখন অপেক্ষা করলো তখন আর দুদিনও অপেক্ষা করতে পারবে। তার উপর আবার আজকে অষ্টমী, কালকে নবমী, এই সময় গেলে খারাপ হয়। ও তাই নাকি? তার মানে অষ্টমী নবমী কেটে যাবার পরে যাবে। আচ্ছা তাই হবে মা, বেশ। চিপসটা দেখি। হ্যাঁ। নাও ড্যাড। গুরুদেব, আমাদের দুজনের মধ্যে তর্ক হচ্ছে কেন? আমরা যদি হাত মিলিয়ে নিই, নয়তো আমি আপনাকে আমার দলে নিয়ে নিচ্ছি। সব আমার লাগবে এমন স্বার্থপর আমি নই। একসাথে থাকি, একসাথে কাজ করি, ফলটাও একসাথে পাই। ভাগ করে খাবার স্বভাব কাকের আর কুকুরের, এই নাম্বুদরির নয় শোভা। কিন্তু খুব যে ওই কালচক্রটা নিবি বলে এসেছিস তুই, ওটার বিষয় কি জানিস তুই? হঠাৎ যদি জননীর আত্মার উদয় হয়, ওই কালচক্র আমাদের চোখের সামনে থাকলেও সেটাকে আমরা দেখতেই পাবো না। ওটাকে যদি চাক্ষুষ করতে হয়, আমাদের জননী অথবা দেবসেনার সাহায্য লাগবেই লাগবে। ওই জননীর আত্মা কার মধ্যে ঢুকে কি করছে সেটা জেনে ওটাকে ধ্বংস করে ফেলতে হবে। ওই সত্যিটা তুই যদি না জেনে থাকিস তো বল। জানি না, জানতে পারলে বলবো। গুরুদেব, গুরুদেব, আপনিও অষ্টবক্রের মতো বলবেন না বলবেন না বলেও সব সত্যিগুলো আমার কাছে বলে দেন। যাই হোক, আমাদের গুরুদেবের বাবা আপনি। এ কিরকম কথা? ওরকম শুকনো শুকনো খাচ্ছেন কেন? একটু সবজি নিন অন্তত। কি হলো মা, ওনাকে সবজি দাও। তুমিই তো এসব দেখবে, তাই না? আমি সবসময় এইরকম সবসময় শক্ত শক্ত খাই। সরি আঙ্কেল, হ্যাঁ দাও মা। একটু একটু, হ্যাঁ একটুখানি, ব্যাস 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 ব্যাস। হ্যাঁ আরে কি হলো কি আপনার? কি হয়েছে? বিরাটের রুম থেকে আমি একটা মেয়ের চিৎকার শুনেছি, কিন্তু আন্টি শুনতে পাইনি। বিরাটের কিছু একটা হয়েছে। দরজা খুলতেও লেট করলো, কেমন ঘাবড়ে গিয়ে কথা বলছিল। ওর বিহেভিয়ার তো এরকম নয়। কে কে ওখানে?
এটা তো কোনো মেয়ের পায়ের ছাপ। এখানে এটা মানে বিরাটের রুম থেকেই এসেছে। তার মানে কি এই মেয়েটা সত্যিই বিরাটের রুমে ছিল? তার মানে আমি যেটা ভাবছিলাম সেটা মিথ্যে নয়। ওই মেয়েটা কে? নন্দিনী কি? আন্টিকে যদি বলে বিশ্বাস করবে কি? প্রমাণ তো আছে, এই পায়ের ছাপটা দেখিয়ে আন্টিকে বলবো। আমার করতে যাওয়া কাজটা ও করবে? আমার শক্তি কতটা এবার দেখাবো। শোভা, হাসছিস? আমার সাথে খেলিস না শোভা। ওটা তখন থেকে খুঁজছি, কোথায় থাকতে পারে বলতো? আমি জানি না রে। আমাদের জেনে কি হবে, চল ওটা খুঁজি। এটা কি রে? এটা কত চকচক করছে। আঙ্কেল বোধহয় এই জিনিসটাই চাইছিল, চল নিয়ে যাই। দেখুন, আমার কাজের মধ্যে আসবেন না। আমাকে আঙুল বুঝেছেন? দেখাচ্ছিস তুই? এইটুকু, শুধু এইটুকুই করতে পারবেন। আমাকে মারার আশাটা এবারে ছেড়ে দিন গুরুদেব। ছাড়বো, ছাড়বো। তোকে খুন করার আশাটা নয়, তোকে হত্যা করার অস্ত্রটা। কালী করালি, নমামি নমামি, দুষ্ট শক্তি নাশনম, গুরু রক্তাক্ষী। কেন কিছু হলো না? কেন আমার শক্তি কোনো কাজ করলো না? কি হয়েছে তোমার? কি হলো চক্রবর্তী বাবু? ওরে বাবা রে, এইটা যে আমার কি একটা হয়েছে। ওই একটা অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে আমার, একদম ভুলে গেছিলাম। আমি গিয়ে মিটিংটা শেষ করে এসে তারপর খাবার খাবো। আরে আপনি যখন খাবার খেতে বসেছেন, খাবার খেয়ে নিন। খুব বেশি হলে আর তো মিনিট 5 লাগবে। আরে বাবা, 5 মিনিট? সবাই আমার জন্য সেখানে অপেক্ষা করে আছে। খুব ইম্পর্টেন্ট মিটিং। আমি গিয়ে মিটিংটা সেরে এসেই খাবার খাবো। আসছি আমি, বাবা। আসছি। ওহো, বাবার কিছু তো একটা হয়েছে, না হলে এরকম আচরণ কেন করতে যাবে? মনে হচ্ছে আবার সেই সাপের ভয় পাচ্ছে। এই জননী, তুই বড় কষ্ট দিচ্ছিস আমাকে, খুব কষ্ট দিচ্ছিস। ভয় দেখিয়ে দেখিয়ে একেবারে শেষ করে ফেলেছিস আমাকে। শোন, তুই দেখাতে থাক, আমি কিন্তু ভয় পাবো না। তখন তুই কি করবি? কি করবি তখন? তুই আমাকে কি করে মারবি? হ্যাঁ,
এই কি নাম আমার? কি? হ্যাঁ, চক্রবর্তী। হ্যাঁ। না না না, তুই আমাকে ভয় দেখাতে পারিস, আমাকে মেরে ফেলতে পারিস বলে তুই যদি ভুলেও মনে ভেবে থাকিস তাহলে ভুল করবি। আমার ছেলেও বলতে থাকে এইসব আমার মনের ভুল। হ্যাঁ, ওটা আমার না, ওটা তোমার ভুল। আরে তুই আমার খাবার প্লেটেও বিষাক্ত সাপ হয়ে দেখা দিস। তোর বড্ড বার বেড়েছে না? দেখাতে থাক, দেখাতে থাক। খাবার খাবার পর যেমন হাত ধুয়ে নিই, ঠিক তেমন সহজভাবেই তোকে আমি ধুয়ে ফেলবো। তোর কোনো ক্ষমতাই থাকবে না। দেখতে থাক, জাস্ট ওয়াচ। হো এই এইরকম করেই ও আমাকে ভয় দেখাবে। এটাও হয়তো ঠিক ভ্রমই হবে। একেবারে জ্বালাতন করে ছাড়লো। কোথা থেকে যে এলো এই সাপের জ্বালাতন? বিরাট, নাও স্নান করে নাও, রেডি করে দিয়েছি। গিজার অন করে দিয়েছি, গরম জল রেডি, গিয়ে স্নান করে নাও। থ্যাংক ইউ। ইয়েস। অপমান, বিশুদ্ধ অপমান। জগন্মাতা রক্তাক্ষীর পুত্রের সামান্য একটা মেয়ের সামনে অপমান।